বৃষ্টির রাতে ডাক দেব তোকে আবার, আসতেই হবে তোকে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম কলাবাড়ি। দিনে যেমন শান্ত, রাতে ঠিক ততটাই অদ্ভুত নীরব। লোকজন আজও বলে এই গ্রামের পুরনো পুকুরে কিছু একটা আছে যা মানুষকে ডাকে, টেনে নেয় গভীর জলের নিচে। রাত 11টা, বৃষ্টির পরে কাদামাটির গন্ধে ভরে গেছে চারদিক। দূরে ঝিঝি পোকার শব্দ, বাতাসে নারকেল পাতার কাঁপুনি। রাস্তার পাশে বসে আছে মাতিবুড়ি, গ্রামের এক বৃদ্ধা। ওই পুকুরটার দিকে কেউ যেও না, রাতের পর ওইখানে ডাক আসে। একবার গেলে ওখান থেকে ফিরে আসা অসম্ভব। গ্রামে আসে এক তরুণ ছেলে, নাম সাগর। শহর থেকে এসেছে মামার বাড়িতে বেড়াতে। আসতেই তার মামার মামি তাকে ওই পুকুরের ব্যাপারে সতর্ক করে বলেন ওইদিকে না যেতে। তার মামি বলেন, রাতে কোনো ডাক শুনলে সাড়া দিও না, আর ভুলেও রাতে বাহিরে যেও না, যেই ডাকুক না কেন। সাগর তার মামির কথা শুনে হাসে আর বলে, আত্মা, ভূত, অভিশাপ এসব পুরনো গল্প। আমি এই যুগে এইসব ভূতপ্রেত বিশ্বাস করি না মামি। তার মামা মামি আর বেশি কিছু বললেন না। রাতে খাওয়া দাওয়া শেষ করে সাগর বিছানায় শুয়ে বিশ্রাম করছিল। অনেক জার্নি করে এসেছে, শরীরটা খুব ক্লান্তি ক্লান্তি ভাব। হঠাৎ তার কানে ভেসে এলো হালকা জলের চলাৎ চলাৎ শব্দ, আর সাথে সাগর শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে, সাগর, সাগর, সাগর। কিন্তু সে বাইরে তাকালে দেখল কিছুই নেই, শুধু কুয়াশা আর জল ঢেউয়ের শব্দ। সে ভাবে হয়তো এটা তার মনের ভুল। সে রাতের মতো সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সাগর এক বৃদ্ধারের থেকে শুনে পুরনো কাহিনী। গ্রামের বৃদ্ধা বলে, এই পুকুরটা একসময় ছিল নন্দিনী নামের এক মেয়ের। তার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামেই, কিন্তু বিয়ের আগের রাতে কে যেন তাকে ঠেলে ফেলে দেয় এই পুকুরে। কী কারণে কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পরও তার লাশ আর কখনো পাওয়া যায়নি। তারপর থেকেই এই পুকুরে প্রায় রাতে মেয়েটার কান্নার শব্দ শোনা যায়। প্রতি বর্ষার রাতে শোনা যায় নন্দিনীর কান্না বড়া কণ্ঠ, কাউকে না কাউকে ডাকে বাঁচানোর জন্য। রাতের খাওয়া দাওয়া শেষ করে আবারও সাগর জানালার পাশে বসে আছে। রাত গভীর, চারিদিক একদম নীরব নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ আবার সেই ডাক ভেসে এলো তার কানে, সাগর, আমায় বাঁচাও, বাঁচাও আমায়, আমি ডুবে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। এবার সে কোনো কিছু না ভেবেই বাইরে বের হয়। পুকুরের ধারে গিয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু কোথাও কেউ নেই। শুনশান চারিদিক। হঠাৎ তার চোখ যায় পুকুরের জলের দিকে। জলের নিচ থেকে যেন একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, আর তার কানে হাওয়ায় ভেসে এলো এক নারীর ফিসফিস কণ্ঠ, আমায় বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, বাঁচাও আমায়। সাগর শত চেষ্টা করেও যেন একটুও এদিক ওদিক নড়তে পারল না। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে, না পারছে নড়তে, না পারছে চিৎকার করতে। হঠাৎ সে দেখতে পেল পুকুরে পানির ওপর একটা সাদা শাড়ি পরা মেয়ে হাওয়ায় ভাসছে, আর ভয়ঙ্কর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুইও আসবি, তোকেও আসতেই হবে আমার কাছে। এক মুহূর্তে চারিদিক অন্ধকার, আর শোনা যায় অতৃপ্ত হাসির শব্দ। পরদিন সকালে সাগরের ঘুম ভাঙে তার মামার ডাকে। সে জেগে দেখে
তার পায়ের নিচে কাদা লেগে আছে। সে কিছু মনে করতে পারছে না। স্বপ্ন নাকি সত্যি ভাবতে লাগল। মনে হচ্ছে যেন সত্যি সে রাতে পুকুরে গিয়েছিল। তার মামা ভয় পেয়ে বলে, ওই পুকুরের আশেপাশে কেউ গেলে আর ফিরে আসে না। মাতি বুড়ির ছেলেও গেছিল, কিন্তু আর ফিরিনি। শুধু তার পায়ের জোতা পাওয়া গিয়েছিল পুকুর পাড়ে। সাগর তখনও বিশ্বাস করতে পারছিল না। পরদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়, ঝড় বজ্রপাতে বিদ্যুৎ চলে যায়। কিন্তু হঠাৎ চারিদিকে ছড়িয়ে পড়ে সাগরের নিখোঁজ হওয়ার খবর। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সাগরকে। সকাল হলে গ্রামের লোকজন সবাই মিলে অনেক খোঁজেও সাগরের কোনো খোঁজ মিলল না। কোথাও আর খুঁজে পাওয়া গেল না সাগরকে ওই দিনের পর থেকে। এখনো প্রতি বর্ষার রাতে শোনা যায় সেই নন্দিনীর কণ্ঠে ডাক, বৃষ্টির রাতে ডাক দেব তোকে আবার, আসতেই হবে তোকে।